আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা সবাই গাড়ি নিই। গাড়ি নিলে হয়তোবা নতুন গাড়ি, সবাই নতুন ইউজার, আমরা জানি না কীভাবে চেক করব। আপনি চাইলে 2-1 মিনিটের মধ্যে আপনি গাড়িটার হিস্ট্রি, গাড়ি এখন কোন কন্ডিশনে আছে সেটা অনলাইনে চেক করে নিতে পারবেন। সবচাইতে বড় সুবিধা হচ্ছে আমরা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, আমরা নতুন গাড়ি নিচ্ছি, কারো না কারো হেল্প লাগে। এখন যার হেল্প নিচ্ছি সেও বা কত ভালো জানে গাড়ি সম্পর্কে, সেটা আমরা অনেক ক্ষেত্রে কনফিউশনে থাকি। তো যার কারণে শুধু গাড়ি যে 2-4 বছর চালানোর অভিজ্ঞতা থাকলে যে গাড়ি সম্বন্ধে সব কিছু জানেন তাও কিন্তু না। তো এই জন্য বলবো, আপনি যদি গাড়ি নিতে চান আপনি একটু অনলাইনে চেক করে নেবেন গাড়িটা, যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যা ফেস করা না লাগে। আপনি যদি আগে থেকেই যদি আপনার গাড়িটা চেক করে নেন, আপনার গাড়িটা হিস্ট্রি কীরকম, তাহলে আপনি শিওর হয়ে গেলেন গাড়িটার কন্ডিশন কী। তাহলে এখন দেখে নেওয়া যাক। এই যে এখানে দেখেন বিন নাম্বার, যখন গাড়ির কাগজ আছে না, জাদুং ছা দুংরুকজং, ওইখানে একটা হচ্ছে সাদে বন, যেটা গাড়ির সাদে বন বলে একটা কলাম আছে, ওইখানে দেখবেন একটা নাম্বার থাকে 17 ডিজিটের। এই নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এই যে চার্জ অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে 2 টাকা, 2200 ওন দেওয়া লাগবে। তার মানে এর হিস্ট্রিটা আপনারা দেখাবে, এটার জন্য একটা চার্জ প্রযোজ্য। আমি ওকেতে ক্লিক করলাম। তো এখানে বলতেছে আপনার আইডি পাসওয়ার্ড চাচ্ছে। তো আইডি পাসওয়ার্ড এখন দেওয়া লাগবে। তো প্রথমেই আপনি আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। তো আইডি পাসওয়ার্ড দিতে গেলে আমার আইডি পাসওয়ার্ড করা আছে। অনেক আগেই আমি চেক করছিলাম, যার কারণে এখন মনে আছে কিনা দেখি। এই তো আমার আইডি পাসওয়ার্ড এখন দেওয়াতে অন হয়ে গেছে। তো আইডি পাসওয়ার্ড দেওয়াতে এখন আমি পেমেন্ট অপশন চলে আসছে। আমি যে 2200 ওন পেমেন্ট করব, এটার জন্য আপনার কি চলে আসছে, পেমেন্ট অপশন চলে আসছে। এখন আমি ক্রেডিট কার্ডে দিব। ক্রেডিট কার্ড, কুরিয়া, ক্রেডিট কার্ড ওভারসিজ, তার মানে বাইরের ক্রেডিট কার্ড আর কুরিয়ার ভিতরের ক্রেডিট কার্ড। আমি কি দিলাম, যেহেতু আমার ক্রেডিট কার্ড আছে সেটা হচ্ছে দেশের কুরিয়ার ভিতরে। এগ্রিতে ক্লিক করলাম, পেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে পেকু, কাকাও পে, স্যামসাং, বিভিন্ন ধরনের কার্ড চলে আসছে, আপনি যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন। তো এখন আমি কিভাবে পেমেন্ট করব সেটা হচ্ছে দেখাচ্ছি। এখন আমি পেমেন্ট করব স্যামসাং কার্ড দিয়ে। তো আমি আরেকটা বলে দিই, স্যামসাং কার্ড কারো লাগলে আপনি স্যামসাং কার্ড আমার থেকে নিতে পারবেন। ইয়ারলি চার্জ শুধুমাত্র 60 টাকা। আপনি 1 বছর ইউজ করবেন। একটা বার্গারের দাম আছে হচ্ছে আপনার 10 টাকা, সেখানে 60 টাকা দিয়ে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন স্যামসাংয়ের সম্পূর্ণ। তো এটাতে আমি মার্ক করে দিলাম, স্যামসাংয়ে ক্লিক করলাম। এখানে ইউজ অ্যাপ কার্ড, মানে আমি যেহেতু অ্যাপস ইউজ করি তাহলে অ্যাপসে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তাহলে আমি পেমেন্ট টোটালে ক্লিক করব, ইয়েস দিব। এখন টোটালি কোথায় চলে আসছে, মানে এখানে দেখাচ্ছে কিভাবে পেমেন্ট করব। এই যে অ্যাপস কার্ড খিয়ল, যে মানে অ্যাপসের মাধ্যমে পেমেন্টটা করব, এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে সোজা কোথায় চলে আসছে, আমার এখানে কার্ডে চলে আসছে, অ্যাপসে চলে আসছে। এখানে কত টাকা দেখাচ্ছে, 2200 ওন কাটবে। তাহলে আমি এখন অ্যাপসে যেহেতু চলে আসছে, আমি খিয়ল চাহাকিতে ক্লিক করলে এই যে আমার ফেস নিয়ে নিল, আমার পেমেন্ট হয়ে গেল। তো পেমেন্ট হয়ে গেল। এখন আমার পেমেন্ট যেহেতু কমপ্লিট, এখন আমার গাড়ির নাম্বার সহ সব চলে আসছে। দেখেন এই যে গাড়ির নাম্বার, তার মানে আপনি শিওর হচ্ছেন যে আপনি যে গাড়িটা চেক করতেছেন এই গাড়িটার নাম্বার ঠিক আছে কিনা। চলে আসছে, তার মানে সঠিক আছে বিদায় আপনি যেটা যে গাড়িটা নিচ্ছেন ওই গাড়িটার নাম্বার সাথে মিল আছে কিনা দেখবেন। দেখার পরে এখন দেখেন এখানে কি কি অপশনগুলো সব দেয়া আছে। এখানে বহুম সাগো আছে কিনা, ট্যাক্স বাকি আছে কিনা, এই যে আপনার গাড়িরে কয়বার মেরে দিছে। সাপোজ মনে করেন আপনার গাড়িরে এসে পিছন থেকে মেরে দিছে, এই যে এখানে দেখা যাচ্ছে কত টাকা, 6 বার মারছে আপনার গাড়িরে। তারপরেরটাতে আপনি কয়বার মেরে দিছেন, 3 বার মেরে দিছেন, মানে টুকা দিছেন আর কি, ধাক্কা দিছেন। তাহলে এখানে কত টাকা দেয়া লাগছে। তারপরে আরেকজনের কত টাকা আপনারে দেয়া লাগছে। এখানে মালিক পরিবর্তন কয়বার হয়েছে, সুয়ং যা বিয়নগিয়ং, মানে মালিক 3 বার পরিবর্তন হয়েছে এই গাড়ির। গাড়ির নাম্বার কয়বার, 1 বার পরিবর্তন হয়েছে। তার মানে আপনার গাড়ির কতবার টুকা দিল, কত জরিমানা দিল এবং আপনি কত জরিমানা দিলেন, আপনার একটা হিস্ট্রি চলে আসছে এখানে। কিন্তু এখানে আবার দেখলেন কি,
আপনার গাড়িটার মডেল কত, নাম কি, হ্যাঁ, কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, হ্যাঁ, সব কিছু চলে আসছে। তাহলে এখন আস্তে আস্তে দেখবেন যে এখানে আর অন্য কোনো কি আছে কিনা, এই যে ট্যাক্স বাকি আছে কিনা, অন্যান্য সমস্যা আছে কিনা, হ্যাঁ, এই যে দেখেন মালিক কখন মালিক পরিবর্তন হয়েছে একটা গাড়ির, তো সবগুলো দেওয়া আছে। নাম্বার যে পরিবর্তন হয়েছে সেটা দেখা যাচ্ছে একবার, হ্যাঁ। তারপরে নিচে দেখেন, হ্যাঁ, আর কোনো আছে কি না, এই যে এখানে দেখলে দেখতে পাবেন হচ্ছে এই যে, হ্যাঁ, এখানে ছারিয়াং জাগি সারিয়াং শুনে ধামবুয়ে, এই যে দেখেন আপনার ছবি। এই গাড়িতে কোনো ধরনের হিস্ট্রি থাকলে দেখবেন যে ওই যে লাল কালারের এটা হচ্ছে পেন্টিং হয়েছে, হ্যাঁ। ওই যে ইঞ্জিলের ওইখানে দেখেন ইঞ্জিল ঠিক করা হয়েছে, ইঞ্জিলের ওইখানে ইঞ্জিল ঠিক করার চিহ্ন দেখাচ্ছে। তার মানে এখানে যদি কোনো ধরনের আপনার গাড়ি যদি রং হয়, হ্যাঁ, গাড়ি ঠিক হয়, যে চিহ্নগুলো নিচে দেখাচ্ছেন, রঙের চিহ্ন একটা দেখাচ্ছে দুজাং, তারপরে থালচাক মানে ঠিক করা হয়েছে, হ্যাঁ, তারপরে দুজাং থালচাক দুইটাই করা হয়েছে। তার মানে আপনার গাড়ি চলে আসতেছে, একটা গাড়ি যে কিনবেন কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না সেটা আপনি এখানে ছবির মাধ্যমে দেখতে পারবেন। তার মানে আপনার কোনো যদি অভিজ্ঞতা না থাকে, আপনারা যদি হেল্প করার মতো কেউ না থাকে, কোনো সমস্যা নাই। তার মানে এখানে নেছা বুহুম ছড়ি, মানে আপনার এখানে আপনি বুহুম করছেন, এই গাড়িটা বুহুম করার পরে বুহুমের পরিবর্তে মানে কি টাকা পাইছেন না পাইছেন, এখানে যা যা আছে আর কি, হ্যাঁ, সব কোন সালে কত টাকা দিছে আপনার, এবং এখানে গাড়িতে কি কি খরচ করছে, এই যে সুরির মধ্যে, হ্যাঁ, ঠিক করছে কি কি, কোথায় কোথায় ঠিক করছে, কত সালে গাড়ি ঠিক করছে। তার মানে আপনার পুরো একটা গাড়ির ধারণা চলে আসবে। এই ছবিটা দেখলে বোঝা যাবে যে আপনার কোথায় কোথায় সমস্যা আছে। তার মানে আপনার কোনো অভিজ্ঞতা নাই গাড়ি সম্বন্ধে। এখন আপনি যার পরামর্শ নিচ্ছেন উনারও বা কতটুকু অভিজ্ঞতা, উনি হয়তো বা থাকতে পারে 4-5 বছর গাড়ি চালাইছে। গাড়ি চালানো এক জিনিস, সম্মুখ ধারণা থাকা আরেক জিনিস। এখন আপনার সম্মুখ ধারণা যদি এটা যদি জানতে চান একটা গাড়ি সম্বন্ধে, তাইলে আপনি অনলাইনে আপনার এখানে একটা যেটা বললাম ছাদুংরুক বনো, যেটা ওই নাম্বার দিয়ে চেক করলে 2 টাকা খরচ করলে আপনি দেখতে পারবেন এই গাড়িটা ভালো কি মন্দ। এই যে এখানে নেছাফি হে, আরেকটা হচ্ছে সাংদেববান না সাংদেচ্ছাফি হে, মানে আপনি অন্য গাড়ির লাগাই দিছেন, হ্যাঁ, আর আপনার গাড়িরে ক্ষতি করছে, আপনার গাড়ি আরেকটা গাড়ির ক্ষতি করছে। এই জিনিসটা দেখলেই আপনি কি বুঝতে পারবেন যে কয়বার ধাক্কা লাগছে, কি ক্ষতি হয়েছে, অ্যামাউন্টটা কত। এখানে দেখা যাচ্ছে 16 লাখ, তো 16 লাখ টাকা বেশি না। যদি এখানে যদি দেখেন ইচ্ছন মানন অথবা বড় অ্যাক্সিডেন্ট দেখলে মানে অ্যামাউন্ট বড় হবে অবশ্যই, তখন বুঝতে পারবেন যে আপনার গাড়িটা এটা নেওয়া যাবে না। তো সেজন্য বলবো এই জিনিসটা আসলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। কুরিয়াতে সব অনলাইনে, এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই পদ্ধতিটা জানা থাকলে আপনি সহজেই কারো হেল্প ছাড়া